হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গাইস, আজকের ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আমি যেতে চলেছি একটি বিশেষ জায়গায়। এতক্ষণে থাম্বনেল থেকে তোমরা অবশ্যই হয়তো বুঝে গেছো, তাই দেরি না করে তাড়াতাড়ি চলে যাই সেই জায়গায়। গাইস, তোমাদেরকে আজকে নিয়ে যাব একটি আলিশান মসজিদে। যেহেতু আজকে জুমার দিন, আজকে জুমার নামাজ পড়তে যেতে হবে, তাই জুমার নামাজ পড়তে যাব একটি আলিশান মসজিদে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এটাই আমাদের ঢাকার ভিতরে সবচেয়ে দামি একটি মসজিদ। 300 কোটি টাকায় নির্মিত হয়েছে এই মসজিদটি, যা দেখলে তোমরা অবাক হবে। হয়তো অনেকে দেখেছো, অনেকে দেখো নাই। তো আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা এই পুরো মসজিদটিকে ভালো করে দেখবে। তো আজকে যেতে চলেছি সেই মসজিদে, তোমাদেরকে দেখিয়ে দেব এত সুন্দর একটি মসজিদ কিভাবে নির্মাণ হলো। গাইস, এখন যেতে চলেছি আমরা মসজিদে আল মুস্তফায়। দেখুন, আমাদের সাথে যাবে হলো আমার দুলা ভাই, ঠিক আছে। দেখতে পাচ্ছেন, এটা তার ছোট মেয়ে, ঠিক আছে। এটা আমার ভাগ্নি, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। দেখেন কতটা কিউট, কত কিউট দেখতে। দেখুন, এই তুমি কি আমাদের সাথে যাবে? হ্যাঁ, আমাদের সাথে যাবে তুমি? হ্যাঁ, তোমার এই যে আপু যাচ্ছে আমাদের সাথে, যাবে তুমি? না, যাবে না। যাও, তুমি ঘরে যাও। তো গাইস, আমরা রওনা দিয়ে দিলাম। এখন যাব মসজিদে আল মুস্তফায়। তো দেখা যাক আমরা যে জায়গা পাই কিনা। তো তো গাইস, ফাইনালি আমরা রিক্সায় উঠে গেলাম। এখন যাব আমরা আল মুস্তফায়। দেখুন, আমার সাথে আছে আমার বোন জামাই, আমার দুলা ভাই। তারপর অনুভূতি কি আজকে যাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সে খুবই খুশি, খুবই এক্সাইটেড, আমি অনেক এক্সাইটেড। আজকে অনেকদিন পর যাচ্ছি আল মুস্তফায়। আর সাথে আমার সাথে আরো দুজন যাওয়ার কথা ছিল, আমার ফ্রেন্ড। ওরা আসতে পারে নাই কোনো কারণে, তাই আমি আমার বোন জামাইকে দিয়ে দিলাম। তো গাইস, দেখতে থাকুন। আমরা যাই, যে পুরো মসজিদ ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো, সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, but love is all we'll ever trust. Yeah. No, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways, and on we'll go. সো গাইস, আমরা কিন্তু এখন যাচ্ছি ইউআইইউ ইউনিভার্সিটির কাছ দিয়ে। এখান দিয়ে মূলত যেতে হয়, আর আমরা তো এসেছি সাঁতারকুল থেকে, তাই আমাদের এখান দিয়ে যেতে হবে। আর যারা মেন রাস্তা দিয়ে আসে, তাহলে তারা ওই নতুন বাজার 100 ফিট হয়ে আসতে হয়। তো আমরা এখান দিয়ে যাচ্ছি। এখান দিয়ে দেখো, দেখুন রাস্তাটা কি সুন্দর করার চেষ্টা করেছে। আরও দিন যাবে তো আরও সুন্দর হবে, এখনও তো কমপ্লিট হয় নাই। এখানে অনেক বড় বড় প্রতিষ্ঠান হচ্ছে। আর আপনারা সামনে যে দেখতে পাচ্ছেন, ওই যে গোল্ডেন কালারের যে গম্বুজটি দেখা যাচ্ছে, ওটাই মূলত আল মুস্তফা মসজিদের এই গম্বুজ। আর আপনারা দেখেন এই মসজিদটা দূর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে, ভিতরে ভাই আরও অনেক সুন্দর। তো গাইস, আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন। সো ফাইনালি গাইস, আমরা কিন্তু চলে আসলাম সেই মসজিদে আল মুস্তফার কাছাকাছি। দেখুন কি অসাধারণ দেখতে সেই জায়গাটি, একবার ভালো করে দেখুন। সেই মসজিদটা খুবই অসাধারণ দেখতে, আর ভিতরে আরো সুন্দর। তো আপনাদেরকে সামনে নিয়ে দেখাচ্ছি পুরো মসজিদটা। অসাধারণ কারুকার্য, যা লাগা না। গাইস, তোমরা যদি মসজিদটা ভালো করে খেয়াল করে দেখো, তাহলে দেখতে পারবে এটা কিন্তু কাবার আদলে তৈরি করা হয়েছে। পুরো মসজিদটাই কাবার আদলে তৈরি করা হয়েছে। মসজিদটা কারুকার্য অনেক অনেক সুন্দর। আসলে ভিডিওতে আসলে পুরোপুরি দেখানো যাচ্ছে না। তো তোমরা যদি এখানে এসে পুরো মসজিদটা দেখো, তাহলে তোমাদের অনেক ভালো লাগবে, কারণ এই ভালো লাগারই একটি মসজিদ। এত সুন্দর, তোমাদের আসলে না, তোমরা যদি এসে না দেখো তাহলে বুঝতে পারবা না এই মসজিদটা এত সুন্দর। আর এখানে অবশ্যই যদি ভিতরে জায়গা পেতে চাও, তাহলে অবশ্যই একটু আগে আগে আসবা। 12টার আগে আগে আসলে হয়তো তোমরা ভিতরে জায়গা পেয়ে যাবে। আর এটা দেখো, একটা জুতা রাখার স্থান। এখানে জুতা রেখে আমি এখন যাব উজু করতে। যেহেতু আমার ভাই উজু করে এসেছে, তো সে ভিতরে যা বসবে, আমি এখন যাব এই দিক দিয়ে উজু করতে। আর অজুখানা হচ্ছে এই ফ্লোরের নিচতলায়। তো আমি নিচতলায় চলে যাচ্ছি। এখান দিয়ে দেখুন কত সুন্দর করে সিঁড়িটা
টাইলসগুলো লাগাইছে মার্বেল টাইলস, অনেক সুন্দর করেছে। এইখানেও দেখুন অনেক জুতা রাখার অনেক বক্স আছে। আর আমি এখন যাচ্ছি এইখান দিয়ে এই যে উজুখানায় চলে আসলাম। তো দেখুন উজুখানাটাও কিন্তু অনেক সুন্দর, এখানে টয়লেটগুলো দেখা যাচ্ছে। আবার উজুখানাটা দেখুন, এখানে আপনি যেভাবে খুশি সেভাবে উজু করতে পারবেন। সো ফাইনালি আমার কিন্তু উজু শেষ, এখন আমি আবারও যাচ্ছি ভিতরে। তো তোমাদেরকে ভিতরটা পুরোটা দেখাচ্ছি এখান থেকে। দেখো ভাই কি অসাধারণ ভিউ। আর এই মসজিদটা খুবই অসাধারণ, খুবই দামি একটি মসজিদ। যেহেতু 300 কোটি টাকা প্লাস ব্যয় নির্মিত হচ্ছে এই মসজিদটি, এখনও নির্মাণাধীন কাজ বাকি রয়েছে, অনেক কাজই বাকি রয়েছে। তোমাদেরকে যদি এই মসজিদের ফ্যানগুলো দেখাই তাহলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। এই ফ্যানগুলো হেলিকপ্টারের পাখার মতো, এক একটি পাখা বড়। এই ফ্যানগুলো এত বড়, তোমরা যদি আসলে না নিজের চোখে না দেখো তাহলে আসলে বিশ্বাস করতে পারবে না। এক একটা ফ্যানের পাখা হচ্ছে হেলিকপ্টারের মতো বড়। আর মসজিদে যে কার্পেটগুলো লাগানো আছে এগুলো খুব দামি কার্পেট। এই দেখো আমি কিন্তু ভিতরে চলে আসছি। আর ভেতরে কিন্তু ভাই কোনো তালা তুলা নাই, এখানে একবারে 3 তালা পর্যন্ত পুরোটাই সমতল, একটাই ছাদ। তো আমি কিন্তু এখন বসে গেছি আর এখানে হুজুরে খতিব চলে আসছে আর খতিব এখন খুতবা শুরু করবে। তো আমি এখানে ভিডিওটা অফ রাখবো, পরবর্তীতে নামাজ শেষে আবার তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তো বন্ধুরা আমি কিন্তু বাসা থেকে বের হতে অনেক লেট করে ফেলেছি, তাই তোমাদেরকে মসজিদটা পুরো ঘুরিয়ে দেখাতে পারলাম না। কারণ হচ্ছে গিয়ে অলরেডি আমি যখন এসেছি মসজিদ কিন্তু ভরে গেছে। আর যেহেতু এখন খুতবার সময়, তাই আমি পুরো মসজিদ ঘুরে দেখলে মসজিদ অলরেডি ভরে যাবে, তো আমি পরে জায়গা পাবো না। তাই আমি এখন এখানেই বসে গেলাম। তো জামাত শেষে আপনাদেরকে পুরো মসজিদটি ঘুরিয়ে দেখাবো। তো ফাইনালি কিন্তু জামাত শেষ হয়ে গেছে, এখন মুসল্লিরা যার যার মতো শেষে চলে যাচ্ছে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই মসজিদটি কি সুন্দর, আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আর ভেবেছিলাম উপরে দোতলায় গিয়ে 3 তলায় গিয়ে আপনাদেরকে পুরো মসজিদটা দেখাবো, কিন্তু এখন যেহেতু উপরে কাজ চলতেছে তাই ভিডিও করা নিষেধ করে দিয়েছে। তাই উপরে ভিডিও করতে পারবো না আর উঠতেও পারবো না, এই জন্য আমাদেরকে উপরে উঠতে দেবে না, তাই নিচের থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা সামনে যে দেখতে পাচ্ছেন এখানে সোফার মতো কিছু একটা, এটা আসলে দিয়েছে। আপনারা অনেক মসজিদে দেখবেন যারা ময়মুরব্বী আসে, যারা এই নিচে বসে নামাজ পড়তে পারে না, তাদের জন্য চেয়ারের ব্যবস্থা করা থাকে। তো তাদের জন্যই হচ্ছে এই সোফার মতো এটা ব্যবহার করা হয়েছে, যাতে তারা সুন্দরভাবে আরামসে বসে নামাজ পড়তে পারে। আর দেখুন এখানে কিন্তু অনেক মানুষ ভিড় লেগে আছে, কারণ হচ্ছে গিয়ে এখানে সবাই খতিবের সাথে দেখা করতেছে, মুসাফা করতেছে। তা আমি একটু ভাবলাম যে হুজুরের সাথে মুসাফা করে আসি। তা আমি একটু গেলাম ভিতরে, কিন্তু আসলে এতটা ভিড় লেগে আছে যে আমি পারলাম না হুজুরের সাথে মুসাফা করতে। তাই আমি একটু সামনে থেকে ঘুরে ভিডিও করে চলে আসছি। গাইস এই যে সামনে যে বসার মতো বেঞ্চটি দেখছেন, সোফাটা, এটার ভিতরে অনেক সুবিধা আছে। দেখুন একজন ভাই তার হেলমেট এখানে রেখেছে। তো এটার ভিতরে কিন্তু আপনার প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন, এখান থেকে হারানোর কোনো ভয় নেই। তো আপনারা অনায়াসে এখানে রাখতে পারবেন। তো দেখুন ভাই এই কার্পেটগুলো খুবই অনেক প্রিমিয়াম, এখানে বসে অনেক মজা পাইছি। আর আপনাদেরকে যদি বাইরে একটু ভিউটা দেখাই, দেখেন ভাই বাইরের ভিউটা খুবই অস্থির, অনেক জোস দেখতে। তো গাইস আমি কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি, আর বের হতে গিয়ে দেখলাম যে এখানে সিরিয়াল ধরে বের হতে হবে, কারণ অগোছালোভাবে বের হলে অনেক জ্যামজট হয়ে যায়, এই জন্য সবাই সিরিয়াল ধরে এখান দিয়ে বের হতে হয়। আর সামনে শুনলাম নাকি জিলাপি দিচ্ছে, যেহেতু মিলাদ হয়েছে এখানে প্রতি জুমায় জিলাপি বিতরণ করে। তো সিরিয়াল ধরে গেলে সবাই জিলাপি পাবে। তো আশা করি ভাই আমিও একটা জিলাপি পাবো। তো সিরিয়াল ধরতে ধরতে আমি প্রায় চলেই আসলাম জিলাপির কাছাকাছি। ভাই জিলাপির কথা শুনে আমার তো মুখে পানি চলে আসছে। তো জিলাপি পাবো, আশা করি জিলাপিটা অনেক টেস্ট হবে। আর গাইজ তোমাদেরকে বলেছিলাম এখানকার ফ্যানগুলো হেলিকপ্টার পাখার মতো বড়, তো তোমরা কিন্তু দেখতে পেলে হেলিকপ্টার পাখার মতো অনেক বড় পাখা আর অনেক বড় একটি ফ্যান। তো আমি কিন্তু অলরেডি চলে আসছি, অলরেডি আমার হাতে জিলাপি দিয়েও দিয়েছে। তো এই দেখুন একটি জিলাপি দিয়েছে, অনেক বড় একটা সাইজের জিলাপি, একটা জিলাপিতেই হয়ে যায়। তো আমি কিন্তু জিলাপি খেয়ে আমি চলে আসছি বাইরে। এখন এখান থেকে আমি হাত ধুয়ে তো আমি কিন্তু বের হয়ে যাব, আর পাশের একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই, যদি তোমরা দেখো অনেক মানুষ কিন্তু এখানে আসে, অনেক অনেক মানুষ আসে। ঠিক আছে, তোমরা যদি না আসো তাহলে আসলে এই জায়গাটার উপভোগ করতে পারবে না। এত সুন্দর একটি জায়গা আর এত মানে সুন্দর দেখতে এই মসজিদটা। আর এখানে আসলেই আসলে অনেক ভালো লাগে, কারণ অনেক সুন্দর একটি জায়গা আর অনেক সুন্দর একটি মসজিদ। আর এখানে কিন্তু অনেক নামি দামি মানুষ এখানে আসে। ঠিক আছে, অনেক দূর দূরান্ত থেকে এখানে এসে নামাজ পড়ে। আর এটা ভিতরে একটা সুবিধা আছে যে এখানে মহিলারাও নামাজ পড়তে পারে, মহিলাদের জন্য নিচে ব্যবস্থা করা আছে। তো আপনারাও চাইলে আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন এখানে নামাজ পড়তে। আর আপনারা যে সামনে একটি বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিংটি হলো গিয়ে ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল।
তো এটা কিন্তু বাংলাদেশেরও সবথেকে বড় একটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো আমি বলছি না যে ঢাকা মেডিকেল কলেজের থেকেও বড়, এটা এখানকার জন্য অনেক বড়। দেখতে পাচ্ছেন লেখা আছে অনেক সুন্দর করে। এটা কিন্তু এখানে খুবই অনেক অনেক ভিআইপি ভাবে তৈরি করা হয়েছে। তো এই জায়গাটা কিন্তু আসলে অনেক ভিআইপি। আর এই জায়গাটা আর কিছু বছর পরে যদি আপনারা আসেন তাহলে দেখবেন এই জায়গাটা অনেকটা উন্নত হয়ে গেছে। আর এখানে যে দেখতে পাচ্ছেন এই যে পাশ দিয়ে যে ই ই করা আছে, ওই যে আপনার ড্রেন করা হয়েছে, এখানে কিন্তু পানি থাকবে লেকের মতো। আর আমি কিন্তু যেতে লইলাম, তো দেখলাম সামনে কিছু লোক ভিডিও করছে, ছবি তুলছে। তো আমি কিন্তু এখন চলে যাব। তো আশা করি গাইস আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, জায়গাটা অনেক ভালো লেগেছে। আপনারা আসবেন, ঘুরবেন, দেখে যাবেন, অনেক ভালো লাগবে। তো আমি এখান দিয়ে এখন পার হয়ে যাব। আর যেহেতু অনেক সময় হয়ে গেছে আর প্রায় প্রচুর গরম, আপনাদেরকে পুরো আরও ঘুরিয়ে দেখাতে চেয়েছিলাম, কিন্তু এত পরিমাণ রোদ উঠেছে যে মাথা এবং হাত পা সব পুড়ে যাচ্ছে। তাই ভিডিও আর লম্বা করছি না, এখনই চলে যাই। তো আমার সাথে যে আমার ভাই আসছিল দুলাভাই, আমি তো তাকে দেখতে পাচ্ছি না, দেখি খুঁজে সে কোথায় আছে। তো ভিডিও কেমন হয়েছে কমেন্টে অবশ্যই তোমরা সবাই বলো। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো গাইস। ভিডিওতে একটি লাইক করে দিও। ধন্যবাদ।